দ্রুত নিয়োগের দাবিতে আজও শাহবাগে অবস্থান করছেন প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বঞ্চিতরা। একই প্রজ্ঞাপনে সুপারিশ পাওয়া প্রথম ও দ্বিতীয় ধাপের প্রার্থীরা নিয়োগ পেলেও তৃতীয় ধাপের প্রার্থীরা নিয়োগ না পাওয়ায় হতাশ বঞ্চিতরা। তারা অভিযোগ করেছেন ৩১ জনের অবৈধ রিটের জন্য ৬৫৩১ পরিবারকে বঞ্চিত করা অমানবিক। নিয়োগ দেওয়ার বদলে বাতিল করাকে জুলুম আখ্যায়িত করে তারা বলেন, ন্যায্য দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ থেকে ফিরবেন না। প্রথম এবং দ্বিতীয় ধাপের প্যানেলের রেজাল্ট হয়েছে, সেটার জয়েনিং ছিল ২৪শে ডিসেম্বর। তাহলে ওরা যদি জয়েনিং পেতে পারে এই ১৯ বিধিমালা অনুসারে, তাহলে কেন আমরা ৬৫৩১ জন বঞ্চিত হব? দ্রুত যোগদান চাই, আমরা সুপারিশ প্রাপ্ত। আজকে আমরা কোনো বিচ্ছিন্ন হবে না, সবাই এখানে অবস্থান করবে। আর আমাদের একটাই দাবি, আমাদের ৬৫৩১ জনকে যোগদানপত্র হাতে দিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়া হবে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সৌমিক, আন্দোলনে শিক্ষকদের দাবি কি জানাবেন? এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে। এখানে কিন্তু বেশ কিছু অসংখ্য পরিমাণে প্রাইমারিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন একই সময়ে প্রজ্ঞাপন জারি হয়ে প্রথম এবং দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী যারা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন, তাদের নিয়োগ কার্যক্রম কিন্তু সম্পন্ন হয়েছে এবং তাদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর প্যানেল থেকেও কিন্তু সর্বোচ্চ পরিমাণে মেধা তালিকা থেকে কিন্তু লোক নেওয়া হয়েছে। কিন্তু দ্বিতীয় ধাপের যারা পরীক্ষার্থী ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ থেকে যারা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন, তারা কিন্তু এখন পর্যন্ত নিয়োগ পান নাই। তাদের একমাত্র দাবি এই যে তারা বলছেন যে বর্তমান সরকারের আদলে এসে এই সরকারের আদলে তাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ করার পরেও কেন তাদেরকে নিয়োগ দেওয়া হবে না। তাদের দাবি একটাই, যে এই সরকার যেহেতু আমাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ করেছে, এই সরকারকে আমাদের নিয়োগ নিশ্চিত করতে হবে। তারা এখানে সকাল থেকে অবস্থান করছেন। গতকাল কিন্তু তারা শাহবাগে অবস্থান করার এক পর্যায়ে কিন্তু তারা শাহবাগ মূল যে ফটক, সেই ফটকে তারা অবস্থান নেন এবং সড়কে অবস্থান নেওয়ার পর এক পর্যায়ে পুলিশ তাদেরকে ধাওয়া দেন, এক পর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ করেন এবং ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে। সেখানে বেশ কিছু প্রাইমারিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিছু শিক্ষক কিন্তু সেখানে আহত হন। তারা বলছেন যে তারা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা এবং রাস্তা অবরোধ কর্মসূচি এখানে দিবেন না। তারা তাদের দাবি সুন্দরভাবে যদি সরকার যদি মেনে নেয়, তারা সুন্দরভাবে রাজপথ থেকে ফিরে যাবেন শিক্ষা প্রতিষ্ঠানে। তো নাফিসা, শাহবাগে মোড়ে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌমিক, আপনাকে ধন্যবাদ।